আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারিক রহমান জানালেন যে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ দেশে চলে যাচ্ছি। ১৭ ডিসেম্বর ২০২৫ ৯-২২ তিনি একথা জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এখন আপনারা যুক্ত আছেন ওয়ার্ল্ড নিউজ নীরব চ্যানেলে। ধন্যবাদ। গতকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারিক রহমান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারব এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারিক রহমানের জন্য বাসভবন অফিস প্রস্তুত। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক। প্রকাশ ১৭ ডিসেম্বর ২০২৫ ১:৪৩। তারিক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারিক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। আজ এক সংবাদ সম্মেলনে তারিক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি, চোরাগুপ্তা খুনের চেষ্টা তারই একটি রূপ। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। আপডেট ১৬ ডিসেম্বর ২০২৫। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে। ছবি প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগুপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তিগুলো বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের সবচেয়ে বড় বাধা। তাই নির্বাচন আসার আগেই তারা এসব বাধা সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিটিভি, বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর এই ভাষণ সরাসরি প্রচার করা হয়।